প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আজকে আমি যাইতাছি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে, কারণ আজকে আমগো বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড কনভোকেশন প্রোগ্রাম। প্রথমবার যাইতে পারি নাই, কিন্তু এইবার গেস্ট কার্ড পাওয়ার কারণে চিন্তা করলাম এই চান্স মিস করন যাইতো না। এইদিকে পিনাকে আগুই গেছে গা, আর সৈয়দ ওয়াসিফ কায়সারে সিনজুলে হুন্ডা ছুড়ে ধরছে। আমার হুন্ডা কিনুনের ঠিক কয়েকদিন আগেই এই প্রোগ্রামটা হওয়ার কারণে হেসুম আমার হুন্ডা ছিল না। লিগা দুলাভাইয়ের সিবিআর টলে যাওয়া ধরছি। পাম্প হয়ে পড়লাম তেল ভরতে, কারণ যেই রাস্তাটা যাবো সেই রাস্তাটা আবার কোনো পাম্প নাই। কোন রকমের তেল শেষ হয়ে গেলে হেনুই বইয়া দুলাবালি খাওয়ান লাগবো। আমার বাইতে রূপগঞ্জটা গেলে বাণিজ্য মেলার এই সেন্টার বেশি দূর না। রাস্তা যদি ঠিক থাকতো তাহলে মনে করেন আধা ঘন্টা 40 মিনিট লাগতোই। আগে যাতাহানি ঠিক আছিল, অনেকদিন পরে আয়া দেখলাম হেতাহানিও অনেক ঠিক নাই। টায়ারের নিচে পাথর পড়তেই বুডের লাইন পুটপুট করে আওয়াজ হইতে থাকে। এনে বুঝলাম এতক্ষণ ভালো রাস্তা তুইয়াছিলাম, ওহনে এটা খুইয়েছি। সামনে তুই দেখলাম বান্দরবনের লাইন পাহাড় কাইটটা রাস্তা বানাই থইছে। এরপরেই দেখলাম রাঙামাটি, এনতে শুরু হইলো লাল রাস্তা। একদম মনে করেন কোন সময়তে যে লাল রাস্তাটা যাওয়া শুরু করছি শেষ আর হয় না। কি সুন্দর রাঙামাটির লাইন, সাইডটা সুইডটা মনে করেন পাহাড় কাটটা থুয়া দেয় যে হিমন অবস্থা। যাইতে যাইতে একটা কাইল্লা হিরো এক্সট্রিমের লগে দেখা হইলো। জিগাইলাম ভাই মাইলেজ কেমন দেয়, কেমন চলে? কারণ আমিও বুকিং দিয়ে থুয়ে দিছি, মানুষের লগে একটু গুতাগুতি করলে গাড়ি সম্পর্কে আর একটু ভালো জানুন যায়নি। ভাই কইলো সেই ভাই সেই। তারপরে একটু ভালো রাস্তা দেয়া এবার রাঙামাটির গহিনায় বললাম, কারণ এইবারের রাস্তাটা আরো বেশি লাল। তবে এই জায়গাটা আমার আগের তোই রাঙামাটির মতন লাগতো, কারণ ওসানিসা জায়গাত এই রাস্তাটা অনেক সুন্দর, গোল কইরা ঘুরান্তি দিয়া পাহাড়ের একটা ফিল দেয়। আগে এই রাস্তাটা পিচ ঢালাইয়া ছিল, অহন মনে হয় ভাঙ্গা আবার করতেছে। অবশেষে আমি বাণিজ্য মেলার সামনে বললাম। গেটের সামনে আইতে দেখলাম মোটামুটি সাজাইন না গুজাইন না। এতক্ষণে বন্ধু সৈয়দ ওয়াসিফ কায়সারেও আয়া পড়ছে। এর লেগে আইতেই বন্ধু সৈয়দ ওয়াসিফ কায়সারে কল দিলাম যে পার্কিং হয়। কল দিতেই বন্ধু সৈয়দ ওয়াসিফ কায়সারে হাজির। বন্ধু সৈয়দ ওয়াসিফ কায়সারে কইলাম আমার একটু ভিডিও লো দেই, সুন্দর দেওয়া যায়নি। পরে আলা দেখলাম রইদের লেখা চাউন যাইতাছে না। এরপর আমরা বড় লম্বা ওই ঘরটার ভিতরে ঢুকলাম। এই ঘরটার ভিতরে বাইরে বাণিজ্য মেলা হয়, এর লেগে এই ঘরটা খুব ভালোভাবেই চিনি। এবার কি এর লেগে জানি মেলার যাও নয় নাই, কিন্তু এনো হি আওয়াই বললো। ভিতরে ঢুকা দেখলাম এত্তা গ্রাজুয়েট। নিজেরা খুব বাচ্চা মনে হইলো, কারণ এনো যারা আছে হেরা অনেক বড় বড়। দেখা হয়ে গেল প্রভাত বেগলকে। আমরা ভর্তির পরে জাগরে জাগরে দেখছিলাম, ওহনার দেহন যায় না, আজকে সবার লগেই দেখা সাক্ষাৎ হইব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এরপরে যেন নাচা গান হইব, হেন গেলাম গা। হেন গিয়া দেখলাম ওখানে খাওনের ব্রেক দিছে, এর লেগে সবাই একটু ছোটাছুটি করতেছে। সবার খাওন দেখতে কেমন লাগে, এর লেগে আবার বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে যাওয়ার পরে দেখলাম আমগো গেস্ট কার্ড থাকুনের কারণে আমরাও খাওন পাইছি। হেই মনে করেন মনটা ভালো হয়ে গেল গা। এরপরে দেখা হইলো সাব্বির ভাইয়ের লগে। হেরা কতক্ষণ ধরে ডাক পারতাছিলাম, কোনো খোঁজ খবরই নাই। এরপরে গেলাম গা খাইতে, কারণ খাওন লয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে নাই। খাওনটা খুলতে দেখলাম কাচ্চি, আর কাচ্চি দেখলে মনে করেন যে এমনি মনটা ভালো হয়ে যায়। এর উপরে কাচ্চির লগে রোস্টার জালি কাবাব দেখা মনে করেন সেই ভাল লাগতাছিল। কাচ্চির লগে আবার আছিল মিষ্টি আর কোমল পানীয়। খাইতে খাইতে স্ক্রিনের ভিতরে ছোট বাইরে দেখলাম ছবি তোলায় ব্যস্ত। একটু খেয়াল করতেই দেখলাম ওমা বন্ধু আবিদেও আছে। কাউসার বাইরে দেখলাম বাবির লগে মুক্ত পাখির লাইন ঘুরতাছে। আপনার সামনে আপনার ইয়ারা কি করতেছে? আমার বন্ধু বান্ধবী জামাই লইছে, বন্ধু লইছে বউ, আমার কপালে কেউ নাই রে ভাই। এইদিকে বাড়িরে দেখলাম মেকআপ করে ঘুরতেছে। বাড়ি প্রায় সময় মেকআপ করে ঘুরে, আর বাড়িরে আমার সবচেয়ে ভালো লাগে কারণ বাড়ি অনেক চিল। এরপর একটা দৌড়াইনা সিঁড়ি দেখা দৌড়দাও ফ্রুইডে গেলাম গা। আমার কথা শোন, কষ্ট করে উপরে উঠতে হয়, এভাবে লিফট দিয়ে উপরে উঠা যায় না, বুঝছো না? জীবনে প্রচুর মেহনত দরকার আছে। তুমি লিফট উঠতেছো, মেহনত করে তারপর উপরে উঠতে হয়। আমি তো মেহনত করি না, এই জন্য আমি লিফট দিয়ে উপরে উঠি। এরপরে র্যাম শো শুরু হয়ে গেল গা, আর আমগো বিশ্ববিদ্যালয়ের র্যাম শো আমার সেই লাগে। এর লেগে এটা মিস না করানোর লেগে খারাপ রয়েছি।
র্যামশো দেখা বন্ধু সৈয়দ আসিফ কাকসারটা করলাম ল বাইরে জায়গা আলামন শেষ বাইরে গিয়ে আমায় শুনলাম স্টেজে নাকি রুনা খান উঠতেছে পড়ালা বন্ধু কইলো আই তো দেখে এইগা যারে ভাবতাছে হ্যাঁ নাকি পড়ালা আই দেখলাম আমরা যারে ভাবছি হ্যাঁ। এরপরে বাইরে সিফাত স্যারের লগে দেখা হইলো। সিফাত স্যারে দেখা কি এর লেগে জানি আজকে খুবই চিল লাগলো। আইতে নাইতেই দেখলাম পিনাকে কিলো জানি কট খাইছে। এর লেগে ছোটখাটো একটা বিচার হইতাছে। আর এই বিচারের ভিতর লবণ দিতে ভালোই লাগে। এর লেগে আমরাও সবাই খার হইয়া বিচারের মজা লইতেছিলাম। এরপরে তারেক ভাইয়ের রয়্যাল এনফিল্ডটা বাইরে দেখা ছবি তুলে ভিত্তি গিয়ে কইলাম ভাই আপনি না বই হইছেন আপনার বাইকের লগে ছবি তুললে বুঝছি। পরালা ভাই কইলো কি আর আবার ছবি তুলবি এই লোচাবি জাগিয়া চালাই যায়। প্রথমে যদিও আমি সেই আকারের একটা ফর্মালিটিস দেখাইলাম আমি কইলাম না থাক দরকার নাই। পরালা পিনাকে কইলো কি এর আবার দরকার নাই দেন ভাই চাবি দেন চালাই। পরালা চাবি লিয়া আমি পিনাক সাগর ওয়াসিফ সবাই মিলে এক লগে পড়লাম চালাইতে। কারণ এই হান্টারের উপরে আমার আগের একটা আকর্ষণ আছিল রয়্যাল এনফিল্ডের ভিত্তি আমার হান্টারই ভাল লাগে। যদি এটা অনেকের কাছে হাস্যকর বিষয় কারণ আমার মতে আমি এলাম ছোট মোটো মানুষ এসব ক্লাসিকের দিকে চায় লাভ নাই। কোনো মতন মানাইলে আমার লগে হান্টারই মানাইব। এরপরে সন্ধ্যাবেলা শুরু হয়ে গেল কনসার্ট আর আসল আকর্ষণ এনই বাকি। তো অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে নতুন জামাই তাহসান ভাই আইলো। আইতেই মনে করেন সবার উপচে পড়া ভিড় ছবি আর ভিডিও করানোই লাগবো। আমিও করছি কারণ স্টোরি দিয়ে 2-4 গ্রাম দেখান লাগবে। এইদিকে কানের ফাঁকে ফাঁকে দর্শক গুলোকে আবার ছবিও তুলতেছিল কিন্তু আমি এই ছবি লেগে কোনো সিরিয়াস আছিলাম না কারণ আমি জানি এই ছবিতে আমি থাকতাম না। হেলেগা হুদ হয়ে আসার লাইন গলা উঁচা না করে চুপচাপ খাড়ে রয়েছি। এর উপরে আবার ছোটখাটো হওয়ার কারণে অর্ধেক দেহি না তাও যেটুকুই দেখতেছি সেটুকুই লাভজনক মনে হইতেছে এর লেগে চায় রয়েছি। এইদিকে কয়েকটা গান বুঝে না খেলে আগুরে চায় রয়েছি কিন্তু কাকন ভাই কোন সময় যেই গানই গাইতেছে সেই গানই দৌড়ে লাইতেছে। এইদিকে দেখলাম গানের মাঝখান দাবার ঘুষাঘুষিও করতেছে। অনেকে ঘুষাঘুষির লেগে উতলে পড়ছে কিন্তু আমি ঘুষাঘুষির লেগে উতলে পড়িনি কারণ এই পর্যন্ত যাইতেই আমি চ্যাপ্ট হয়ে যাবো গাইতে পালাই আমি ঠিক আছি। এরপরে আবারও দেখলাম ছবি তুলতে এলো কিন্তু এইবার আমি উতলাইলাম না কারণ আমি জানি এবার আমি ছবি থাকতাম না।
অবশেষে আমরা সবাই এতক্ষণ যে গানের অপেক্ষায় ছিলাম সেই গানের সময় পড়ছে। এরপরে আজকের মতন প্রোগ্রামের এনে সমাপ্তি ঘটে আর সবাই বাজ্যাউনের লেগা দৌড়াদৌড়ি লাগাই দেয়। তো আমি দেখা কি করবো আজকের মতন এই বিদায় লইলাম। আপনাকে হগলতার লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।